السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. ভাই আওয়াজ দিয়ে পড়েন। আপনারা ওয়াজ শুনতে বসছেন এখানে। ওয়াজের উদ্দেশ্য হইল আমল। ওয়াজের উদ্দেশ্য কি ভাই? এখানে দরুদ শরীফ এমন ভাবে আমরা পড়ব না যে নবীজি অসন্তুষ্ট হয়, কারণ আপনার এই দরুদটা ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আস্তে কোন মাসে শুনবো? আরো আস্তে, আরো আস্তে কোন। পাবনার লোক সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? হায় 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 হায়, কি ওয়াজ শুনলেন সন্ধ্যার পর থেকে? ও কয় হুজুর আমরা তো খালি ওয়াজ শুনি কিন্তু হুজুর আমল করতে রাজি নাই। হায় হায় হায়, আপনার এই দরুদ শরীফটা ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দিবে। তো এই দরুদ শরীফটা কেমন হতে হবে? যেমন তেমন কথা বলে না? বলেন এবার আমার সাথে সাথে বলবেন, আমার ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ করে বাসায় যাবেন, মা বোনদেরকে শুনে দেবেন ইনশাআল্লাহ। কোন? কারণ মা বোনেরা এখন গল্পতে ব্যস্ত আছে। বহুদিন পর একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়েছে, বুঝেন না? কথা কয় না।
তাহলে দুরূদ শরীফ বললেন নগদ পুরস্কার 4টি। কয়টি বলেন? জোরসে বলেন, সবাই বলেন। নগদ পুরস্কার কয়টি? 1 নাম্বার যে দুরূদ শরীফ পড়বে তার আমলনামায় 10টি নেকি জমা হবে। 2 নাম্বার পুরস্কার, তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 3 নাম্বার পুরস্কার, তার উপরে আল্লাহর 10টা রহমত নাজিল হবে। 4 নাম্বার পুরস্কার, তার 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। এখন দুরূদ শরীফ পড়বেন না এটা এখন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। দোলন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আপনাদের এই মাহফিল, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছেন ভাইয়েরা, যারা যেখানে আছেন বসে যান, অল্প সময় আলোচনা হবে। জীবনে যা শোনেন নাই ইনশাআল্লাহ আজকে তা শুনবেন ইনশাআল্লাহ। বলেন জোরে কোন ইনশাআল্লাহ বলেন না কেন? এই ভাইটা আওয়াজ দেন, মাইকের আওয়াজ বাড়ান যাতে সবার ঘুম ভাঙে। আপনারা বাবারা, আপনারা স্টেজে যদি গল্প করেন তাহলে নিচে যেতে হবে। আপনাদের কথা আমার কানে আসে, আমার কানে একটু ডিস্টার্ব আছে তো আমি বেশি শুনি। এটা ওয়াজ মাহফিল, এটা হলো ইবাদতের জায়গা। কিসের জায়গা বলেন? আমরা কোরআন হাদিসের জায়গাগুলোকে তামাশা বানায় ফেলছি। আমি বহু জায়গায় এটা দেখা যায়, কি জানেন? আপনাদের এখানেও দেওয়া হয়েছে মনে হয় যে মানে বিবাহের অনুষ্ঠানে যে কি বাতি বলে, এটা কথা কন না কেন? কি বাতি? এই গুড়ি গুড়ি বাতি বলে না এটা? তো মাহফিলে এটা দিছেন কেন? এটা তো হারাম। বলেন না কেন? এটা কি বলেন না কেন? এই যে আমার মুরব্বী এখানে বয়ান করছেন, আমি কি কম? আমার বাপে যা কইছে আমি তাই কইতে আসছি। কি বলছেন তা আপনারা শুনছেন তো? শুনেন নাই তো? ঝাড় বাতি এটা তো বিবাহের অনুষ্ঠানে দেয়। আমার তো মনে চাইতেছিল আমি তখনই চলে যাই, কিন্তু খালি আপনাদের সম্মানের জন্য যাই নাই। আপনারা আশ্চর্য হবেন, হুজুর যে মাদ্রাসা থেকে আসছেন, জামিল মাদ্রাসা, নাম শুনেন না আপনারা? জামিল মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন, যিনি পরিচালক ছিলেন হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি। উনি এক মাহফিলে গেছেন, যায় দেখেন সাথে আমাদের দেওয়ানা হযরত ছিলেন, বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ। তো যায় দেখেন কি মাহফিলের মধ্যে গুড়ি গুড়ি লাইট জ্বলে। হযরত বলে গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। তো মহতামিম সাহেব আসে বলে, হুজুর তো জিজ্ঞেস করছে মহতামিম সাহেব কার বিয়ে? না হুজুর মাহফিল। মাহফিলে তো এই সমস্ত লাইট জ্বলবে কেন? এটা তো বিয়ের অনুষ্ঠানে জ্বলে। কি কন? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ওয়াজ মাহফিল গুলোকে ইবাদতের জায়গা বানাবো ইনশাআল্লাহ। বলেন কথা বলেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এখানে হাফেজ হয়েছে কয়জন ছেলে? কথা কন না কেন? এই 5জন ভাই। আশপাশে যারা কথা বলে এদেরকে হয় বসান
না হয় বাসায় পাঠান। এটা মুশকিল করছেন আপনারা। আমি ওই আশপাশে কি কথা বলে এটা আমি বলতে পারি না, কারণ আমার তো কথা আমার গুছাইতে হয় নাকি, আমারটা মিশিং নাকি বলেন তো আমার একটু, আমার তো কথা গুছাইতে হবে। এটা প্রধান সড়ক তো, দুই দিকেই সড়ক। হ্যাঁ ভাই সড়ক ঠিক আছে, সড়কের লোক তো আমার ঠেকাই পাবো না। হ্যাঁ ঠেকানো যাবে ইনশাল্লাহ, দেখেন যায় কিনা। ইনশাল্লাহ চেষ্টা করবো। তো এই জন্য এই যে 5 জন ছেলে আপনাদের এখান থেকে হাফেজ হয়েছে, এই 5 জন ছেলে আলেম হবে না ইনশাল্লাহ বলেন? এই 5 জন ছেলে আলেম হলে তাদের থেকে যতজন হবে, তার থেকে যতজন হবে, তার থেকে যতজন হবে, যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেছেন, আপনার আমল নামায় এর সব জমা হতে থাকবে। এই জন্য মাদ্রাসা শিক্ষা এইটা এমন এক নিয়ামত, যেই নিয়ামতকে রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মতো এই দেশেও আলহামদুলিল্লাহ হাজার হাজার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এখন বলেন মাদ্রাসায় যারা পড়ে তারা কি বলেন না কেন? হ্যাঁ, আমাদের দেশে বহু শিক্ষিত লোকজন আছে যারা বলে মাদ্রাসায় যারা পড়ে তারা বেকার। কি বলে বলেন? মাদ্রাসায় যারা পড়ে তারা কি বলেন? বেকার। কয় এরা কি করে খাবে? আল্লাহ, আমার তো বুঝে আসে না। আল্লাহ 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 আল্লাহ। এই যে মাদ্রাসা শিক্ষা, এইটা মুসলমানের জন্য এমন জরুরি যে মাদ্রাসা না থাকলে এখন যে পরিমাণ নাস্তিক আছে এর চাইতে আরো কোটি গুণ নাস্তিক বাংলায় বেশি থাকতো। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন। এই জন্য মাদ্রাসা শিক্ষা এটা মুসলমানকে মুসলমানিত্ব মুসলমানিত্ব টিকে রাখাবার সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো মাদ্রাসা শিক্ষা। বলেন কি শিক্ষা? বলেন মাদ্রাসা শিক্ষা। এখন আসেন আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম বলছি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ আল্লাহ পাক ওনাকে তৈরি করতে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানাইছেন। এবার বাইতুল্লাহ বানায়া বলে কি, আল্লাহ আমি তো ঘরকে বানাইছি। এবার আমাদের আব্বা দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আব্বা দোয়া শুরু করছেন, আল্লাহ আমি বানাইলাম বাইতুল্লাহকে কবুল করেন। আল্লাহ বলছেন, ও ইব্রাহিম আমি বাইতুল্লাহকে কবুল করলাম। এবার বলে আল্লাহ বাইতুল্লাহ এই যে ঘরটা বানাইলাম আমি, আল্লাহ পাক বলে ইব্রাহিম ভালো মিলছে, আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ঘরের নাম বাইতুল্লাহ। এখন বলে আল্লাহ একজন উস্তাদ দেন। কি দেব বলেন না কেন? কি চাই? উস্তাদ চাই। আল্লাহ পাক বলে ইব্রাহিম এতদিন আপনি আমার কাছে চাইছেন, এতদিন আমি আপনার কাছে যা চাইছি আপনি দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে 19টা পরীক্ষা দিছেন। কয়টা বলেন? কয়টা? আপনারা জানেন নিজের সন্তানকে কুরবানি দিতে নিয়ে গেছিল, জানেন কি আপনারা? এই আমাদের আব্বা। আল্লাহ পাক বলে ইব্রাহিম আপনি যা চান, এতদিন আমি যা চাইছি আপনি দিছেন, আজকে আপনি যা চান আমি তা দিতে চাই। আল্লাহ পাক বলেন যা চান আজকে আপনি পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি এই ঘরের জন্য একজন যোগ্য উস্তাদ চাই। আমি জানি সেটা আপনার কাছে মাত্র একটা আছে। আল্লাহ পাক বলেন কে?
আমাদের আব্বা ইব্রাহিম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক বলে ইব্রাহিম আপনার ঘরের নাম কি? বাইতুল্লাহ। আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই ঘরের যিনি পরিচালক হবেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে কি, আল্লাহ আমি তো ওস্তাদ পাইছি, আমি মনে মনে 4টা সাবজেক্ট ঠিক করছিলাম। কয়টা? কথা কয় না, কয়টা বলেন বলেন ভালো করে মনে রাখবেন। আদর্শ মানুষ বানাবার জন্য 4 সাবজেক্টে পড়াশোনা করতে হবে। কয় সাবজেক্ট? জোরে বলেন কয় সাবজেক্ট? জোরে বলেন কয় সাবজেক্ট? 4 সাবজেক্ট। আল্লাহ পাক বলে ইব্রাহিম শুনান তো কি সাবজেক্ট আপনি মনস্থ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আল্লাহ আমি এই 4টা ঠিক করছি, এটা আল্লাহ পাক বলে ইব্রাহিম সবই ঠিক আছে, আমি শুধু আপনার সাবজেক্ট পরিবর্তন করব না, আমি শুধু রদ বদল করলাম। এই একটা সিরিয়াল আমি শুধু 2 নম্বরে নিয়ে আসলাম, বাকিগুলা সব সিরিয়াল ঠিক আছে। 1 নম্বর হলো কোরআনের তেলাওয়াত। বলেন 1 নম্বর কি? বিশুদ্ধ তেলাওয়াত। বলেন 1 নম্বর কি? কোরআনের। বলেন 1 নম্বর কি? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? কথা বলেন না, কোন জায়গায় শিক্ষা দেওয়া হয় বলেন না কেন? এই মাদ্রাসায় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, কোরআনে কারীম যারা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। বলেন হ্যাঁ, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা বলেন তো? না, আপনারা মনে হয় ঘুমিয়ে গেছেন, রাত্রি হয়ে গেছে বেশি, শেষ করবো। আপনারা কথা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? যারা কোরআন শিখে এবং শিখায়। বলেন যারা কোরআন শিখে এবং সবাই বলেন যারা কোরআন শিখে এবং। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে থাকেন শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড। সেটা কোন শিক্ষা? যাবতীয় শিক্ষা না, সেটা হলো আসমানি শিক্ষা। বলেন কি শিক্ষা? বলেন আরে যে বেড়া এমএ পাস করছে তারপরে কয় বিসমিল্লাহির রহিম। শুনছেন নি আপনারা? কথা কন না কেন আপনারা? তার নাম আপনারা বাঙালিরা দিচ্ছেন কি? অলরাউন্ডার। কথা বলেন, হ্যাঁ কথা কন না কেন? কি নাম দিচ্ছেন বলেন? অলরাউন্ডার। সে কয় বিসমিল্লাহির রহিম। কথা কয় না। হায় হায় হায়, এদেশে অলরাউন্ডার তো সালেহ আহমদ তাকরিম। এদেশের অলরাউন্ডার তো যারা সারা বিশ্বের 100টা দেশের মধ্যে, 70টা দেশের মধ্যে, 80টা দেশের মধ্যে যারা আন্তর্জাতিকভাবে কম্পিটিশন করে এদেশের সুনাম বয়ে আসে, তারাই হলো এদেশের অলরাউন্ডার সন্তান। আমরা অলরাউন্ডার কাকে বলি? যার দাড়ি নাই, সপ্তাহে 3 বার কামায়। কথা কয় না। তাহলে 1 নম্বর হলো কোরআনের শিক্ষা। বাবারা, কোরআন শিক্ষা এমন এক দামি দৌলত। আজকে আমার মতো এই যে মানুষটার মাথায় আমাদের মুরব্বী হাত বুলিয়ে দিচ্ছেন কেন? এটা কোরআনের ওসিলায়। কিসের ওসিলায় বাবারা বলেন তো? কোরআনের ওসিলায়। সারা দেশে মানুষ আমাদেরকে এত সম্মান করে কিসের ওসিলায়? কথা কয় না, কিসের ওসিলায়? এই জন্য বাবারা, যাদের সিনায় কোরআন আছে তাদের দাম ফেরেশতারাও তাদের পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দেয়। মাদ্রাসা ছাত্র যারা, এই দোলন আপনাদের এই ছোট্ট মাদ্রাসা ছাত্র যারা
আমাদের সারা বিশ্বের একজন শেখুল ইসলাম আছেন, আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, যে সকল পিচ্ছি পিচ্ছি সন্তানরা মাদ্রাসায় আসে, এক একটা কদম তারা মাদ্রাসায় দেয়, তো এক এক বছর নফল রোজা নফল নামাজের সওয়াব তার জমা হয়। বাবারা এটা খুব খেয়াল রাখবেন, যারা 6 থেকে 13 পর্যন্ত, 6 থেকে কোন পর্যন্ত, 13 পর্যন্ত যে সকল বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আপনাদের এখানে ছোট্ট ছোট্ট মাসুমরা হাফেজ আছেন? এই পিচ্চিটা কই, কোথায়? উপরে উঠান তাড়াতাড়ি, পিচ্চিটা কোথায়? পিচ্চিটা আমার দরকার, তাড়াতাড়ি আন। একজন খবর দেন। এই জন্য এই যে তার সিনাই 30 পারা কোরআন আছে, বলেন তো তারা জবাই দিলে কি কোরআনের একটা হরফ বের হবে? হ্যাঁ, কিন্তু রমজানে যখন শুরু করে শুধু বের হতে থাকে। বের করার মালিক কে? তার সিনায় কোরআন দিছেন কে? আরে কোরআন যে আল্লাহর কালামের প্রমাণ, জবাই করলে পাওয়া যায় না, কিন্তু রমজানে শুরু করলে খালি পড়তেই থাকে। কথা কয় না কেন? কথা কয় না কেন? এদেশের কোন প্রাইমারি স্কুলের মাস্টার বলেন, হাই স্কুলের মাস্টার বলেন, কলেজের টিচার বলেন, ভার্সিটির টিচার বলেন, এই সকল টিচাররা কিন্তু কোনো বই তার মুখস্থ নাই, ঠিক কিনা? কিন্তু ছোট একটা বাচ্চাতে সে ঠিক মতো ওযু করতে পারে না, কিন্তু তার সিনায় কোরআন। আমি মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা যারা হাফেজ, তাদের সিনার সাথে আমার সিনাটা লাগায়নি, নেয়া বলি, বাবারে আমি দোয়া চাই তুমি হাফেজে কোরআন। এই যে 2 দিন আগে সিলেট গেছি প্রোগ্রামে, সিলেটে পিচ্ছি একটা ছেলের 9 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ আয়সা আমার সাথে মুসাফা করেছে, হুজুর আমি জাবেদ, আপনাকে চিনি, আপনার তেলাওয়াত আমি শুনেছি নেটে। তো সিনার সাথে তার সিনাটা লাগায় নিয়ে বললাম, বাবারে আমি কিন্তু তোমার মতো এত ভালো হাফেজ না, আমি তোমার কাছে দোয়া চাই। এই যে ছোট ছোট মাসুম বাচ্চা যারা হাফেজে কোরআন, তারা হলো আমাদের দেশের সম্পদ, ঠিক কিনা? কথা বলো না কেন? তাহলে আমাদের দেশের সম্পদ হলো হাফেজে কোরআন যারা আছে, মাসুম মাসুম বাচ্চা যারা ছোটকালে যারা হাফেজ হয়, এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ছোট বয়সে যারা আলেম, যারা হাফেজ কোরআন, তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। এরা যে দোয়াটা করে সে দোয়াটা কবুল হয়। এই জন্য হাফেজে কোরআনের মর্যাদা আমরাই দেব না, নবীজি দিয়ে গেছেন? বলেন না কেন? হ্যাঁ, নবীজি বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কি শিখায়। কথা বলো না কেন? কোরআন শিখে। এই জন্য কোরআন 1 নাম্বার হলো কোরআনের তিলাওয়াত। আমরা যারা এখানে আছি, বহু লোক, বহু মানুষ আছি, আমরা কোরআন জানি না, আছি না? কেন কথা কন না কেন? হ্যাঁ, অনেককে যদি জিজ্ঞেস করা, ভাই কোরআন পড়েন না? হুজুর আব্বা শিখায় না। হুজুর আমি তো বড় ছেলে ছিলাম হুজুর সংসারের, আব্বা আমাকে শিখায় না। হুজুর তা আপনার বাবার সময় তো সিএনজি ছিল না, আপনি সিএনজি চালা কেমনি শিখছেন? কি কথা কন না কেন? হ্যাঁ, আপনার বাপের সময় তো এই যে অটো গাড়ি যেটা আছে, বড় গাড়ি, এটা কি ছিল? তা আপনি কি করে অটো চালা শিখলেন? হ্যাঁ, আপনি যদি কবরে কন যে ফেরেশতা ভাই আমার বাপে আমারে কোরআন শিখায় নাই, তো এজন্য আমি শিখি নাই, ফিডানি একটা মাটুর পড়তো না, সব আমরা ফিডেই পড়বো। কি হলো? কথা বলেন ঠিক না? বহু লোক আছে বলে, ভাই আমার বাপে শিখে, তা আপনার বাপে তো আপনার সাইকেল চালানো শিখেছেন, আপনি শিখলেন কেমনে? তা আপনি দুনিয়া শিখছেন, কিন্তু আখিরাত শিখেন নাই। ইমাম সাহেব যদি বলে নামাজের পরে সূরা ফাতিহা মস্ক হবে, হুজুর আপনার মস্ক আপনি করেন গা, কাম নেই তো পরের বার খাম তো হুজুর।
কথা কয় না। অথচ নামাজ পড়ে কিন্তু 20 বছর থেকে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন চাচা সূরা ফাতিহা কোন, তো কয় হুজুর এটা পারি না হুজুর। তো কেমন নামাজ পড়েন? কয় ইমাম সাহেব যা কয় আমি তা কই। আর সুন্নাত নামাজে কয় আল্লাহ আল্লাহ কয় নামাজ পড়ি। কথা কয় না। হ্যাঁ, এই জন্য কোরআন শিখবেন। কোরআন শিখতে শিখতে মারা যদি কেউ যায় তো তাকে কবরে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে কোরআন শিখাবেন। কি দিয়া বলেন? ফেরেশতা দিয়ে কোরআন শিখিয়ে দিবেন। এই জন্য 1 নম্বর হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। মা বোন যারা আছেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার মেহনত করবেন। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের সহি তেলাওয়াত করা। 2 নম্বর হলো ওয়া আল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। কোরআনের কি বলেন? ব্যাখ্যা বিশ্লেষণ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শিখবো কাদের কাছে বলেন? আলেমের কাছে। বলেন কার কাছে? বলেন ভাই, অল্প সময় কথা হবে, আপনারা এদিকে মনোযোগী হন। আমি আমার কথা গুছিয়ে নিতেছি, অসুবিধা নেই। কারণ আমার জামাতের সাথে ফজর নামাজ পড়তে হবে, তো আপনারা না পড়লে অসুবিধা নেই। কিন্তু আমরা তো বক্তা, আমরা না পড়লে আমাকে ফিরে সোজা করবো তো বক্তা। এই জন্য আমাদের ফজর নামাজ পড়তে হবে জামাতের সাথে। হুজুর আমাদেরকে সবক দিচ্ছেন না? বলেন কটা সবক দিচ্ছেন? 3টা। কটা? 1 নম্বর কি? কোরআনের তেলাওয়াত। 2 নম্বর সকাল সন্ধ্যা জিকির। 3 নম্বর কি? জামাতের সাথে নামাজ। 3 নম্বর কি বলেন? জামাতের সাথে নামাজ। মনে রাখেন, এই সবকগুলো মনে রাখবেন। তাহলে 1 নম্বর কি হবে? কোরআনের তেলাওয়াত। যে সকল বাচ্চারা 6 থেকে 13 পর্যন্ত মাদ্রাসার মধ্যে পড়ে, ভালো করে মনে রাখেন। মা বোন যারা আছেন ভালো করে শোনেন। কেন আপনি আপনার ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন? আপনার এই 6 বছরের বাচ্চারা যখন এই দোলন মাদ্রাসায় ভর্তি হয়, ওস্তাদে যখন তাকে শিখায় দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সঙ্গে সঙ্গে আপনার স্বামীর এবং আপনার আমল নামায় নাকি জমা হয়ে যায়। আপনার এই সন্তানরা যখন কায়দা পড়া শুরু করে, ও চাটনগরের মুসলমান ভালো করে শোনেন, আপনার এই সন্তানটা মাসুম বাচ্চারা যখন আলিফ বা তা সা পড়া শুরু করে, তখন সবগুলো আপনার স্ত্রীর এবং আপনার আমল নামায় জমা হয়ে যায়। এই ছেলেটা যখন কায়দা শেষ করে আমপাড়া পড়ে, আমপাড়া যতবার সে পড়ে সব আপনার এবং আপনার স্ত্রীর আমল নামায় জমা হয়। যখন সে কোরআনে কারীম নাজরা শুরু করে, নাজরা যখন সে তেলাওয়াত করে বারবার খতম করে, সবগুলো আব্বা আমার আমল নামায় জমা হয়। আপনার এই সন্তানটা যত মাদ্রাসায় তাহাজ্জুদ পড়ে, যতবার সে তাসবিহ পড়ে, যতবার সে জিকির করে, যতবার সে তেলাওয়াত করে, যতবার সে আল্লাহকে ডাকে, সব আব্বা আমার আমল নামায় জমা হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরপরে হলো হাফেজে কোরআন। আপনার এই সন্তানরা যখন হেফজে পড়া শুরু করে, তখন হেফজ পড়তে বলে একটা শব্দ, একটা আয়াত বারবার পড়তে কয়। যতবার সে পড়ে ততবার আপনার আমল নামায় এটা জমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে আব্বা আম্মার আমল নামায় লক্ষ লক্ষ হাজার হাজার খতমের সব জমা থাকবে। বাপ মা বলবে, আল্লাহ আমি তো তেলাওয়াত করি না, এত আমার আমল নামে এত খতমের সব থেকে। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা বান্দিরা, 6 থেকে 13 পর্যন্ত তোমার সন্তান যা তেলাওয়াত করেছে, যা জিকির করেছে, যা নামাজ পড়েছে, যা তাসবিহ পড়েছে, যা তেলাওয়াত করেছে, যা খতম করেছে, সব তোমাদের আমল নামায় জমা আছে। এজন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? বলেন, কথা বলেন না কেন? এই জন্য 2 নম্বর হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। আমার এই সন্তানটা হাফেজ হলে হাফেজের পাশাপাশি তাকে আলেম বানাতে হবে। কি বানাতে হবে বলেন? এই যে আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ, হুজুরের লক্ষ লক্ষ ছাত্র আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো মনে করছেন যে হয়তো বেড়া
মুরব্বী মানুষ, কিন্তু এই আল্লাহর বান্দার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে যারা বিভিন্ন মাদ্রাসার উস্তাদ আছে। তো ওনার এই যে এত বড় খেদমত হয়েছে কেমন? আব্বা আম্মা অনেকে মাদ্রাসায় দেওয়ার কারণে। আপনি জানেন না যে আপনার একটা সন্তানের দ্বারাই কত লক্ষ লক্ষ মানুষ দিন শিখবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন ইনশাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সন্তানদেরকে শিখাইতে হলে আমাদের সন্তানদেরকে কি বানাইতে হবে? কথা কয় না কেন? কি বানাইতে হবে বলেন? আলেম বানানো চাই। 3 নম্বর হলো ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার এই সন্তানকে সুন্নাত শিখতে হবে। সুন্নতের পাবন্দি একমাত্র মাদ্রাসাগুলোতে করা হয়। আপনারা জেনে থাকবেন, বলেন তো বাংলাদেশের সব জায়গায় সবচেয়ে বেশি সুন্নতের আমল হয় কোন জায়গায়? কথা বলো না কেন? মাদ্রাসার ছাত্ররা দস্তরখান বিছায় খানা খায় না? মাদ্রাসার ছাত্ররা নামাজের আগে উজু করার আগে মেসওয়াক করে উজু করে না? এরপরে বাথরুমে যাওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময় বাথরুমে আবার টিস্যু ব্যবহার করা, সবগুলো সুন্নত। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, জানুনি সাহাবীরা, যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে, যারা আমাকে মহব্বত করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য সুন্নতওয়ালা জিন্দেগি বানাইতে হলে কোথায় যেতে হবে? কথা বলো না কেন? কোথায় যেতে হবে বলেন? হ্যাঁ,